নাসিরউদ্দিন পাটোয়ারি এটাকে আমি কোনো পলিটিক্যাল ইস্যু মনে করি না যে বিএনপির এটাকে পলিটিক্যালি মোকাবেলা করতে হবে। আর আমার নিয়ে এনসিপি জামাতের একটা বিশাল কনফিউশন, কেন আমি বিএনপির কোনো পদ পদবিতে নাই বা বিএনপি আমাকে একটা পদ দিচ্ছে না কেন। দেখেন, আমি একটা লিবারেল ডেমোক্রেটিক পলিটিক্স প্রেসক্রাইব করি, বিএনপির অনেক পার্টি পজিশনের সাথে আমার দ্বিমত আছে। যাই হোক, পাটোয়ারির এখানে অস্ত্র পাওয়া গেল কার কাছে? এই যে ব্লু টিপ শার্ট পরা যে তার প্রোটোকল বাহিনী যেটা তারা ছিল, তার এনসিপির একজনের কাছে তো অস্ত্র পাওয়া গেল। সেই অস্ত্র কিভাবে আসলো তার কাছে? অস্ত্রের লাইসেন্স কে দিল? হ্যাঁ, বন্দুক প্রথমে বাইর করছে, যেটা স্পষ্ট ভিডিওতে দেখা যাচ্ছে যে বন্দুক প্রথমে নিয়ে বের করলো, তারপরে একজন আইসা বাধা দিল, পাঞ্জাবি পরিহিত একজন, তারপর সে আবার পকেটে ঢুকাই ফেললো। আপনার জয় খালি ওই বন্দুকটা বের করে দেখছেন, বন্দুক আর আগে হচ্ছে মারামারি গুলো দেখেন না। এখন বন্দুক বের করা এখন এর বৈধ হয়ে যাবে তাদের কাছে, তাদের ন্যারেটিভের কারণে বন্দুক বৈধ হয়ে যাবে। একটা বন্দুকধারী মানে আপনি সে যাচ্ছে, তার মানে কি উনি হচ্ছে সন্ত্রাস করাটাই আমি শেষ করি। ওনার ফ্যাক্টর নেগেটিভের খেলা। আচ্ছা, আমার সময় আমি বললেন না ফ্যাক্ট না বলে উল্টাপাল্টা কথা বলছেন। আরে ভাই, উল্টাপাল্টা কেন আপনি বলতেছেন যে অস্ত্র বের করছে? এটা কেন মনে করেন? অস্ত্র বের করছে ভিডিওতে দেখেন। আপনি আমার উপর হামলা করছেন কেন আগে? হ্যাঁ, এইজন্য আপনি অস্ত্র বের করবেন। অস্ত্র কোথায় বের করছেন? আমি ধরেন ডিম মারছি, এইজন্য আপনি বন্দুক বের করবেন। ধরেন আমি ডিম মারছি, ডিমে মারা আমার অনেক অস্ত্র নেই, আপনি আপনি বন্দুক বের করবেন। তার মানে কি সন্ত্রাস করার জন্য তারা সেখানে গিয়েছিল। এখন একটা কথা আছে, বাংলার ভালো পদ দিয়ে আমার মনে হয় যে বিএনপি যারা আছেন, রনি ভাইকে প্লিজ একটা ভালো পদ দেন। এই লোকটা যেভাবে দলকে সার্ভ করতেছে, মানে অনেক বড় নেতারাও করতে পারছে না। আমি বিএনপি আমাকে সমস্ত রকম বিএনপি আমাকে অনেক রকম অফার করছে, সব আমি বুঝা যাবে। আপনার ফ্রাস্ট্রেশন দেখলে বুঝা যায়। আমার এই যে দেখেন, ব্যক্তিগতভাবে আক্রমণ এই ধরনের গেস্ট নিয়ে আসবেন না আপনারা। যাদের কোনো রকম কোনো রেসপেক্ট নাই, এই যে মুখের গুণে পান বেরি, মুখের গুণে জুতার বাড়ি বলেন, এটা কথা রেসপেক্ট করতেছেন। আপনি কি রেসপেক্ট করছেন? আপনি আমার টাইমে যদি কেউ ইন্টারফেয়ার করে, না না, উনি আক্রমণকে কিভাবে ডাকেন না? আমার কথা হচ্ছে উনি এই আক্রমণকে কিভাবে জাস্টিফাই করে? উনি আক্রমণের প্রথম স্টেপ বাদ দিয়ে উনি বলে যে কে বলে বন্ধ বের করছে। উত্তর দেন আপনি। এরকম কথা বলে সন্ত্রাস করাটাই যাদের মনোবাসনা, তারা এখন এগুলোকে জাস্টিফাই করবে। আমরা প্রথম বলছি যে কোনো অন্যায়, হামলা, অত্যাচার এগুলোর ব্যাপারে রাষ্ট্র দলমত নির্বিশেষে ব্যবস্থা নেবে, কমন পজিশন। সেক্ষেত্রে তারা যদি কন্টিনিউ আপনার একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার রাজনীতি করতে থাকে, এই যে দেখেন রামিসা হত্যাকাণ্ড নিয়ে, রামিসা হত্যাকাণ্ড একটা জঘন্য ঘটনা, কিন্তু এই জঘন্য ঘটনা নিয়ে যারা রাজনীতি করতেছে তারা তার চেয়ে জঘন্য কাজ করে। এরা হলো সেই জঘন্য প্রকৃতির লোক, যে কোনো জঘন্য ঘটনা নিয়ে আরও জঘন্যতম রাজনীতি তারা করবে, কইরা আবার বিপ্লবী ভাব নেবে।